আরেকটা চাওয়া স্যার, যে যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশের, এরা মানুষকে মানুষ হিসাবে যারা ডাক্তার বা হসপিটালের মানে কর্তৃপক্ষ, এরা এরা যখন এদের কাছে একটা মুমূর্ষু রোগী যায় স্যার, এরা মানুষকে মানুষ হিসাবে ট্রিট করে না। এটা যে একটা জীবন, সর্বোচ্চ প্রায়োরিটি, যেটা আমার সন্তান বলে গেছে যে একটা জীবন কোটি টাকার চেয়েও ঊর্ধ্বে, কেউ কি পারবে একটা জীবন ফিরাই দিতে? সেই জীবনটা যখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে পৌঁছায়, তার সাথে যে অমানবিক আচরণ গুলা করা হয়, তার যে মৌলিক মানে চাহিদা থাকে যে চিকিৎসা পাবার, সেই চিকিৎসা না দিয়ে তাকে ফেলে রাখা হয়, এটা বললা যে পুলিশ কেস, পুলিশ আসুক, এটা আমরা এখন ধরবো না, এটা না স্যার। এই আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিতে হবে, যখন একটা প্রাণ আপনার কাছে মুমূর্ষু অবস্থায় পৌঁছাবে, সর্বোচ্চ প্রায়োরিটি হবে সেই প্রাণ। যেন আমার মতো কোনো মা এটা না ভাবে যে আমার সন্তানটা যদি চিকিৎসা পাইতো তাইলে হয়তো বেঁচে যাইতো। সে যেভাবেই হোক, কারো দ্বারা আহত, মানে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, বা অ্যাক্সিডেন্টাল কেস হোক, বা অন্যভাবে অসুস্থ হয়ে তাদের কাছে পৌঁছাক, একটা জীবনকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে এইভাবে আমাদের দেশের সরকার তৈরি করে দেখ, যেন কোনো আনাসরা, পৃথিবীর বাংলাদেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে, কোনো মা জানি এই হাহাকার নিয়ে না মারা যায় যে আমার সন্তানটা হয়তো চিকিৎসা পাইলে বেঁচে যাইতো, বা আমার সন্তানটাকে আর একটু মূল্যায়ন করা উচিত ছিল। আমার সন্তান দেশের জন্য শহীদ, সেই শহীদকে হসপিটালে রাখা হয় না, বের করে দেয়া হয়, নিয়ে যান নিয়ে যান। আমি কিসে করে নিয়ে যাব স্যার? আমি তো অনেক বড় লোক না, আমি তো অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে যাই নাই, আমি আমার সন্তানকে অটো রিক্সায় দুই হাতে কোলে করে আমার সন্তানের লাশ দিয়ে ঘরে ফিরছি। কতটা মানে অসহায়ত্ব একটা মায়ের, এটা আপনাদের ওই মুহূর্তটা আমি বুঝাইতে পারবো না স্যার। আল্লাহ জানি পৃথিবীতে কোনো মাকে এরকম দৃশ্য না দেখায়। তো এই অসহায়ত্ব গুলা যে তো যারা তৈরি করে, তাদেরও তো সন্তান আছে। এটাই বলবো যে যখন আপনাদের কাছে একটা প্রাণ যাবে, তাকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন। আর যদি মূল্যায়ন না করেন, এই দেশে আর কখনো দেশপ্রেমিক জন্ম হবে না, কখনো আনাসরা জন্ম হবে না, কখনো আনাসের মা বাবা রাস্তায় যে ভিখারির মতো দাঁড়াই থাকবে না তাদের সন্তান হারায়। আমি অন্তত আমার সন্তানদের আর দেশপ্রেম শিখাবো না, যেখানে আমার শহীদ সন্তানকে মূল্যায়ন করা হয় নাই যে দেশে। আজকে ৪৫ দিন চলে স্যার,